আসসালামু আলাইকুম। শুভ সকাল। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে জানাই আমার ব্লগ চ্যানেলের অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আলহামদুলিল্লাহ। সকালবেলা আমি বাড়িঘরগুলো ঝাড় দিচ্ছি। পুরো বাড়ি আমার ঝাড় দেওয়া প্রায় শেষ হয়ে এসেছে। এই যে আমার ঝাড় দেওয়া শেষ। এখন আমি এসেছি বিছানাগুলো সব গুছিয়ে নিতে। বিছানাগুলো ভালোভাবে আমি পরিষ্কার করে বাড়ি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। বিছানা গোছানোর পর আমি যাব লেবু পানি খেতে। আমি এখন লেবু পানি খাবো। লেবুতে অনেক উপকার, যেমন যাদের ইউরিনে, ব্লাডে, জরায়ুতে ইনফেকশন আছে তারা প্রতিদিন সকালবেলা খালি পেটে একটি লেবু খেতে পারেন। চুলায় অনেকগুলো ছাই হয়ে গেছে, তাই আমি ছাইগুলো তুলে নিচ্ছি, তাহলে রান্না করতে সুবিধা হয়। আমার ছাই তোলা হয়ে গেছে। আমি ছাইগুলো এই যে আমার কচুর গাছের গোড়ায় দিয়ে দেব। কচুর গাছের গোড়ায় ছাই দিলে কচুর খুব ভালো ফলন হয়, তাই আমি ছাইগুলো এই যে গোড়ায় দিয়ে দিচ্ছি। ছাই ফেলাতে এসে একটু নদীর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে এই যে আমাদের আম গাছ থেকে কোটা দিয়ে আম পাড়া হচ্ছে। আমাদের বাড়ির কেউ গাছে উঠে আম পাড়তে পারে না, তাই কোটা দিয়েই আম পাড়ছে। এই যে আমগুলো মাটিতে পড়ছে। আমগুলো কুড়িয়ে সব বালতিতে রাখছি। এই যে দেখুন, কোটা দিয়ে এই আমগুলো পাড়া হলো। গাছ ভরা আম, কিন্তু পারতে পারলো না। দেখুন, এই কয়েকটা শুধু আম পাড়া হয়েছে। আর এই যে কলার কান, আমাদের বাগানের একটি কলার গাছ ভেঙে গেছে, তাই এই কান কেটে নিয়ে আসা হলো। আম পেড়ে আনার পর আমি কয়েকটি আম কেটে এখন ছেলেদের সাথে নিয়ে খাবো। দেখুন, এভাবে আমি কয়েকটি আম কেটে নেব। এই যে দেখুন, এই যে বন্ধুরা, আমার আম কাটা হয়ে গেছে। যারা যারা খিসরার আম খেতে চান তারা আমাদের বাড়িতে চলে আসতে পারেন আম খাওয়ার জন্য। আমি চলে এসেছি রান্না করতে। আর আমি এখন ঝিঙে, আলু, পটল দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রান্না করব। প্রথমে আমি লবণ, হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেব।
আমি এখন কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল গরম হওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও মরিচ কুচি, তেজপাতা, গোটা জিরে, ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি। দিয়ে দিচ্ছি লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আমি অল্প পরিমাণে পানি দিয়ে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। তরকারির বলক এসে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দেব। তরকারিটা প্রায় হয়ে এসেছে, আমি এখন নামিয়ে নেব। হয়ে গেছে আমার আলু পটল ঝিঙ্গে দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। এই গরমে খুব কম মশলায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।